ইসমাইল আলাইহিস সালামের কোরবানি এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ঘটনা, এটা আমাদের ঐতিহ্যের সাথে যুক্ত। এই কোরবানি আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু তিনি বন্ধ করলেন না কেন? কারণ এই কোরবানি একটা আমাদের নিজেদেরকে আল্লাহ তাআলার পথে আত্মসমর্পণের এবং আমাদের নিজেদের স্যাক্রিফাইস করা একটা নজির, একটা দলিল। আল্লাহ তাআলা বলেন যে এ আলবুদনা শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার একটা আলামত, আল্লাহ তাআলার একটা নিদর্শন। এই যে পশু কোরবানি করা, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমেই হয়তো কোরবানি তাকে করতে বলা হয়েছিল, কিন্তু আসলে বলা হয়েছে এই যে তোমরা কতটুকু আত্মসমর্পণ করতে পারো সেটাই হয়েছে। যে আল্লাহ তাআলা কোনো মানুষকে জবাই করতে না দিয়ে তিনি জান্নাত থেকে একটা জিবহ আযীম দিলেন, একটা মেষকে জবাই করা হলো, এবং এইটাকেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একটা সিম্বল হিসেবে রেখে দিয়েছেন, এই কারণে যে তোমরা এই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবা এই একটা কাজের মাধ্যমে। শাআইরুল্লাহ কি? আল্লাহ তাআলার নিদর্শন অনেকগুলো, যেগুলোকে আল্লাহ তাআলা ইবাদাত করে রেখেছেন সেগুলো শাআইরুল্লাহ। যেমন সলাত একটা শাআইরুল্লাহ, যাকাত একটা শাআইরুল্লাহ, সওম একটা শাআইরুল্লাহ, ঠিক তদ্রূপভাবে কোরবানি একটা শাআইরুল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে দুনিয়াতে আল্লাহর প্রতি মানুষের নিবেদন, আল্লাহ তাআলার প্রতি মানুষের স্যাক্রিফাইস, আল্লাহ তাআলার প্রতি মানুষের উৎসর্গ এবং তার প্রতি তাদের আত্মসমর্পণ, এটা এমন এক পর্যায়ে আল্লাহ তাআলা নিয়ে গেছেন যে পৃথিবীতে মানুষ অর্থের ভয় করে না, পৃথিবীতে মানুষ জন্মের পরে যে তাদের নিজের জীবন উৎসর্গর ভয় করে না। আল্লাহ তাআলা মানুষের মাঝে এটা বিলিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মনে করো না এই যে তোমরা কোরবানিটা করো এটা এর রক্ত, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার কাছে এর রক্ত, এর গোশত মোটেই পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এখানে তোমাদের পক্ষ থেকে যে আল্লাহ ভীতি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি নিজেকে সমর্পণের যে একটা আনন্দ, এই জিনিসটা তো আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সেই পৌঁছে যাওয়াটাই আল্লাহ তাআলা খুশি হন। তুমি কতটুকু নিবেদন করতে পেরেছো, তুমি কতটুকু নিজেকে সমর্পণ করতে পেরেছো, তুমি কতটুকু তোমাকে বলিদান করতে পেরেছো, তুমি তোমার ইগো, তোমার অহংকার, তোমার প্রদর্শন ইচ্ছা, এটাকে তুমি কতটুকু বলিদান করতে পারো একটা কোরবানির মাধ্যমে, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে চলে যায়। আল্লাহ তাআলা এটা দেখেন। আল্লাহ তাআলা দেখতে চান তোমার মনকে। এই মনের মাধ্যমে তুমি যেটা কোরবানি করেছো এটার উপকার হলো এই রকম, এটা কিন্তু এই রকম না যে তুমি এখানের গোশত তুমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেবে। আল্লাহ তাআলা বলেছেন প্রথমত হলো এই যে তোমরা আল্লাহ তাআলার নাম তোমরা স্মরণ করেছো, যখন তোমরা জবে করতেছো আল্লাহ তাআলার নাম স্মরণ করেছো। আর ওই কোরবানির পশুগুলো সবাই সারিবদ্ধ হয়ে থাকলো, সারা পৃথিবীতে কোরবানির জন্য পশুরা স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত হয়ে গেল। এর দ্বারা মানুষ দেখুক যে দেখো প্রাণীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তারা স্যাক্রিফাইস করতে যে তোমাদের বিদ্রোহ করছে না, তোমাদের বিরুদ্ধে গুতা দিচ্ছে না, তোমাদের লাথি মারছে না, তারা সাওয়াফা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। এই একটা দৃশ্য কিন্তু আছে। দ্বিতীয় হলো যে তোমরা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা উপহার, একটা রিজক, এটা তোমার কাছে ফিরে আসছে, তুমি খাবে। এবং আল কানি আল মুতার, যারা দুর্বল, যারা অভাবী, যাদের ভাগ্যে কোনো সময় গোশত জোটে না, বছরে হয়তো 1-2 বার গোশত জোটে, তাদের জন্য এই আমিষের এই বিষয়টা তাদেরকে দেবে। খুশি তাদের সাথে একসাথে হবে, আবার খাদ্যে তাদের সাথে একসাথে হবে। তোমার খাদ্য, তোমার মাধ্যমে একজন ভাই হাসতেছে এবং খাচ্ছে, তারা আনন্দ করছে, তোমার নামটা নিচ্ছে, দোয়া হচ্ছে, গোটা বিশ্ব একসাথে আল্লাহ তাআলার কাছে এমন আনন্দ ঘন মুহূর্তে দোয়া করতে পারাটা একটা সভ্যতার একটা আনন্দর সময়। পৃথিবীতে আনন্দ করে মানুষ, মদ খায়, গোশত খায়, এটা করে, কিন্তু একসাথে একই সময় সারা পৃথিবীর মানুষের তাকওয়া আল্লাহর কাছে যাচ্ছে, আনন্দ আল্লাহর কাছে যাচ্ছে, তার সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাশকুরুন, এর মাধ্যমে তোমরা শুকর আদায় করতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন শুধু তাই না, এর মাধ্যমে কিন্তু লা তুকাব্বিরুল্লাহ, তোমরা লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলা তাকবীর করতেছো, তার কাছে যে তোমরা ছোট, তার জন্য যে তোমরা সব কিছু করতে পারো, এই যে আল্লাহ তাআলাকে একটা মহিমান্বিত করে তোলা এবং তাকে সারা পৃথিবীর মধ্যে আরেকটা নতুন পরিচয় দেওয়া যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব, আল্লাহ যা কিছু চান আমরা দিতে রাজি। এই আল্লাহ তাআলার এই যে সম্মানটা আমরা তুললাম, আল্লাহ তাআলা
এটা পছন্দ করেন এবং তিনি পছন্দ করেন যেন আমরা সবাই মুহসিনুন হয়ে যাই, ভালো হয়ে যায়। যা যদি ভালো হয়ে যায় জান্নাত আমাদের জন্য অবধারিত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।